আচ্ছা বন্ধুরা, আজকে আমরা একটু শুক্তো বানাবো। কেন শনিবার পুরো নিরামিষ হয়, তো শুক্তো হয়ে গেলে আর ভাতের সাথে কিছুই চাই না। জানি আমার মতন কে কে শুক্তো খেতে ভালোবাসো, আমাকে কমেন্টে জানালে ভালো লাগতো আমার। তো আমি আমার মতন করে বানাই, তো দেখে নাও এর জন্য কি কি লাগবে। একটুখানি সর্ষে, একটুখানি পোস্ত, আর শুক্তোর মেন উপকরণ এই যে রাঁধুনি। দেখো এই রাঁধুনিটা দিলে এর টেস্ট আর গন্ধ দুটোই বেড়ে যায়। তো এটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে দেবো। দেখো হালকা, খুব বেশি না, যেন পুড়ে না যায়, হালকা হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। এটা শুকনো মশলা একটু ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে শুকনোই গুঁড়ো করে নেব, এটা বাটা হবে না। তারপর দেখাচ্ছি পরপর রেসিপিতে আমি। ফুটছে তো সবজি আমরা কি কি দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আবার তোমাদের। তো তার জন্য একটু সর্ষের তেল দেব, এর মধ্যে অল্প নুন হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নেব। তোমরা সবজিতেও নুন হলুদ দিতে পারো, কড়াইতেও দিতে পারো, তো আমি কড়াইতেই দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এরপরে আলু, কাঁচকলা, রাঙালু এগুলো একটু ভেজে নেব। ঠিক এভাবে ভেজে নিয়ে এরপরে উচ্ছেগুলো দিয়ে দেব। যখন এগুলো একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে দেওয়া সবজিগুলো আমি একে একে তুলে নেব। তারপরে উচ্ছেগুলো আরেকটু ভাজবো। যেমন এই যে তুলে নিচ্ছি, আলু, রাঙালু, কাঁচকলা, এভাবে আমি একে একে তুলে নেব, দিয়ে উচ্ছেগুলো আরেকটু ভেজে নেব। এরপরে একটু সরষের তেল দিলাম। একটু রাঁধুনি ফোড়নও দিলাম। 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ পোস্ত বাটা, আর অল্প 1 চামচ মতো একটু আদা বাটা। দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে বেগুন ডাঁটা কেটে রাখা আছে, আর এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এরকম অবস্থায় সবজিটা যখন একটু কমে গেল, এখন একটু নুন দেব। আর তোমরা চাইলে হলুদ দিতে পারো, নাও দিতে পারো, তো আমি অল্প হলুদ ব্যবহার করি। লবণ একটু দিলাম স্বাদ মতো। অল্প হলুদ দিলাম, অল্প একটু চিনি দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দিলাম। যখন দেখবো সবজিগুলো একটু নরম হয়ে গেছে, একটু কমে গেছে, তখন আমরা এর সাথে দুধ অ্যাড করবো। 1 কাপ দুধ আর 1 কাপ জল। দিয়ে আবারও সেদ্ধ হতে দেব। এই যে ফুটছে,
এরকম অবস্থায় ভেজে রাখা বড়ি, এই যে ভেজে রাখা বড়ি, এটা আমার বাড়িতে বানানো। এই রেসিপি আমি শীতকালে শেয়ার করব। বড়িগুলো দিয়ে অল্প মিশিয়ে দেবো। এই বাড়িতে বানানো বড়ির এত ভালো একটা ফ্লেভার হয়, যারা খাও তারাই জানো। কেনা বড়ি আমি ইউজ করি না। এবারে আমি একটা ফোড়ন দেব, তো তার জন্য ব্যবহার করব একটু ঘি। এটা আমার বাড়িতে বানানো, আমি সবই অলমোস্ট বাড়িতেই বানিয়ে থাকি। তো এটা দেব একটু ঘি। একটু সরষের তেল, আর তেজপাতা, আর এই যে তোমাদেরকে ড্রাই রোস্ট পাউডারটা দেখিয়েছিলাম, এই যে পাউডারটা, এইটা একটু ওপর থেকে দেব। দিয়ে অল্প জালে একটু ভাজবো। ভেজে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এই ফোড়নটা এর উপর থেকে দিয়ে দেবো। খুব ভালো একটা ফ্লেভার হয়। হয়ে গেল। এরপরে উপর থেকে বেঁচে থাকা একটু গুঁড়ো মশলা আছে, তো এটাও আমি একটু দিয়ে দেব ছড়িয়ে, যেভাবে আমরা গরম মশলা ইউজ করি। ও যা টেক্সচার হয়েছে, মনে হচ্ছে শুধুই এইটা দিয়েই ভাত শেষ হয়ে যাবে, আর কিছু লাগবে না। তোমরা যারা যারা ভালোবাসো খেতে শুক্তো, তাদের আমার বাড়িতে এসে খেয়ে যাওয়ার নিমন্ত্রণ রইল। ব্যাস, আমার শুক্তো ডান। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে একটু চাপার মধ্যে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে এটাকে আমি ঢেলে নেব।